हाय एवरीवन, कैमन आछेन सबाई। मैं हूँ तीशा हैदराबाद से और मैं आप लोगों के साथ शेयर करती हूँ अपने लाइफ के कुछ छोटे छोटे मोमेंट्स। तो आप सबको स्वागत है द लिविंग रूट व्लॉग्स के एक नए वीडियो पर। गुड मॉर्निंग। এখন সকাল 4:30 আর আমি সকাল সকাল বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। কারণ আজকে আমরা যাচ্ছি পুরী। सुबह के 4:30 बजे मैं निकल पड़ी मम्मी पापा को लेकर। आज हम पुरी जा रहे हैं। यहाँ से वंदे भारत है हावड़ा से, तो अब यहाँ से हम हावड़ा जाएंगे और फिर हावड़ा से ट्रेन लेंगे वंदे भारत, जो हमें 12:30 दोपहर को ऐसा करीब करीब पुरी पहुँचा देगा। गर्मी तो बहुत है, तो आज देखते हैं कैसा लगता है पुरी में। সাংঘাতিক গরম, কালকে বৃষ্টি হয়েছে, তবুও প্রচন্ড গরম। এখন এসে গলির মুখে দাঁড়িয়ে আছি আর ওই দূরে দেখা যাচ্ছে গাড়ির হেডলাইট। শ্বশুরমশাই ওখান থেকে একটা বড় গাড়ি বুক করে চলে এসেছেন, যাতে আমরা 5 জনেই এই গাড়ি করে একসাথে হাওড়া স্টেশন পৌঁছে যেতে পারি। কিন্তু গাড়িতে উঠেই যেটা হলো সেটা হলো আমি পড়লাম ঘুমিয়ে, আর যখন চোখ খুললাম তখন আমরা অলরেডি হাওড়া ব্রিজ থেকে নিচে নামছি আর সামনে দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে যে কতদিন বাদে এলাম তা যেন মনেই করতে পারছি না। খুব ইচ্ছা ছিল আইকনিক হাওড়া ব্রিজটাকে একটু মন দিয়ে দেখব, বাট সে আর এবার দেখা হলো না। হাওড়া স্টেশন চত্বরে সবসময় চরম ব্যস্ততা। এই দেখুন একধারে কিরম নিউজ পেপার বিলি হচ্ছে। এই জায়গাটায় আমরা অনেকক্ষণ ট্রাফিকে আটকে ছিলাম আর ফাইনালি এখন ছাড়া পেলাম। এখন গিয়ে মনে হয় পার্কিংয়ে ঢোকার চান্স পাবো। হাওড়া স্টেশনের কিবা দিন কিবা রাত্রি, এখান দিয়ে যে সারা দিনে কত লাখ মানুষ চলাচল করেন তার কোনো হিসেবই নেই। আর এখানে এসে পৌঁছে হলো আরেক বিপত্তি। বিপত্তি মানে তেমন কিছু নয়, জানতে পারলাম আমাদের ট্রেনটা 1.5 ঘন্টা লেটে ছাড়বে। আগেই যদি হোয়ার ইজ মাই ট্রেনে চেক করে নিতাম তাহলে একটু দেরি করে বেরোতে পারতাম। আর তাছাড়া কি জানি কেন ইন্ডিয়ান রেলওয়েজের কোনো মেসেজও আমাদের কাছে আসেনি। যাই হোক, অগত্যা যখন পৌঁছেই গেছি, এখন এখানে একটা ভালো দেখে বসার জায়গা জোগাড় করে সবাই মিলে বসে গল্প টল্প করে এইটুকু সময় কাটিয়ে দেওয়া যাবে। জিজ্ঞাসা করে যা বুঝলাম, রূপসা জংশনের কাছে লাইনে কিছু কাজ হচ্ছে, তাই জন্যই এই ট্রেন বিভ্রাট। কি আর করা যাবে, এত বড় একটা সিস্টেম ইন্ডিয়ান রেলওয়েজের, একটু তো এদিক ওদিক হয়েই থাক। নাও লাল চা নাও। তাহলে দুধ চা নিয়ে নাও। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনের দেখা পাওয়া গেছে। এই ট্রেনটা ছাড়ার কথা ছিল সকাল 6:10, বাট এখন ছাড়বে সকাল 7:40। এখন ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। ট্রেন প্ল্যাটফর্মে যখন দিয়ে দিয়েছে তখন আশা করা যায় 7:40-এই ট্রেন হাওড়া ছেড়ে যাবে। বাট ইন্ডিয়ান রেলওয়েজের এত বড় সিস্টেম তো, এখানে একটা ট্রেন একবার লেট হলে সেই ট্রেনটাকে আবার ঠিকমতো টাইমের মধ্যে ডেস্টিনেশনে পৌঁছানো একটু চাপের ব্যাপারই বটে। এই প্রথম আমি কমলা রঙের বন্দে ভারতে চাপবো, আজ অবধি সাদাটাতেই চেপেছিলাম। বাট সত্যি এই ট্রেনগুলো দেখলে ভারতীয় হিসাবে কিন্তু খুব গর্ব হয় আমার। হ্যাঁ যাচ্ছি। উনি দাঁড়িয়ে আছেন, কি করবো বলুন। আমরা সবাই এখন ট্রেনে উঠে সেটেলড, বাট অনেক সিট এখনো খালি দেখা যাচ্ছে। মনে হয় আস্তে আস্তে সব সিটই ভর্তি হয়ে যাবে। আর দেখুন তাড়াতাড়ি সব সিট ভর্তিও হয়ে গেল আর ট্রেন হাওড়া স্টেশন থেকে একদম 7:40 ছেড়ে দিল। যাক, ট্রেনটা টাইমে তো ছাড়লো। এরপর জানি না রাস্তায় কি হবে। কেউ বলছে রূপসার কাছে কাজ হচ্ছে, কেউ বলছে বালাসোরের কাছে লাইনে প্রবলেম। দেখাই যাক কি হয় আগে।
ট্রেনের জানলা দিয়ে বাইরের প্রকৃতি দেখা আমার ছোটবেলার অভ্যেস। ওই দিকেই চোখ ছিল, এর মধ্যেই পেয়ে গেলাম চা। চাটা তেমন একটা ভালো লাগে না আমার খেতে ট্রেনে, বাট তবুও খেয়েই নিলাম, কারণ গলা ভেজানোটা দরকার। আর এই দেখুন, সবাই মন দিয়ে টি কিট থেকে চা বানিয়ে চা খেতেই ব্যস্ত। আর আমার মা তো খুব মন দিয়ে বিস্কিটের একদম বিশ্লেষণ করছে, যেটা কোন কোম্পানির বিস্কিট আর ভালো কিনা। তা শেষ হতে না হতেই আমাদেরকে দিয়ে গেল ব্রেকফাস্ট। বন্দে ভারতের ব্রেকফাস্টের এত ভিডিও আছে যে ব্রেকফাস্টের ভিডিও দেখিয়ে আপনাদেরকে আর বোর করব না। আমি আস্তে আস্তে আমার ব্রেকফাস্ট শেষ করছিলাম, আর ট্রেন এখন বালেশ্বর স্টেশন ছাড়ছে। যা শুনেছিলাম তাতে বালেশ্বর স্টেশনের আগেই কোথাও কাজ হচ্ছিল, নাকি রূপসা জাংশনের কাছাকাছি। যাই হোক, লাইনের যে জায়গাটায় কাজ হচ্ছিল সেই জায়গাটা আমরা পেরিয়ে এসেছি। কিন্তু আফটার এফেক্ট তো থাকবেই বলুন। ট্রেন কিন্তু আজ খুবই ধীর গতিতে চলছে। বন্দে ভারতের সেই স্পিড আজকে আর নেই। ট্রেনটা ম্যাক্সিমাম 101 কিলোমিটার পার আওয়ারের স্পিডে একবারই উঠেছিল, কিন্তু তারপর থেকেই ও 100-র নিচেই ঘোরাঘুরি করছে। দেখতে দেখতে এখন আমরা মহানদী পার হচ্ছি। যেহেতু এই ট্রেনটা 1টার সময় পুরী পৌঁছে যায়, তাই এই ট্রেনে কিন্তু লাঞ্চ দেওয়া হয় না। বাট আজ যেহেতু রিভাইজ টাইম 3টে, তাই জন্য আমাদের সকলকে লাঞ্চ দিয়ে গেল। কিন্তু আমার আর এখন লাঞ্চ করার মতো অবস্থা নেই। লাঞ্চটা তো দিয়ে গেছে, বাট আমি এখানে যত্ন সহকারে রেখে দিয়েছি কি যখন ওনারা বলবেন তখন ওনাদেরকে আবার ফেরত দিয়ে দেবো। এখন ট্রেন মোটামুটি পুরীর কাছে পৌঁছেই গেছে। এবার আমাদের নামতে হবে, তাই আস্তে আস্তে সবকিছু গুছিয়ে রেডি হয়ে গেলাম নাবার জন্য। ট্রেন আজকে আমাদের নামিয়েছিল 6 নম্বর প্ল্যাটফর্মে। অতটা হাঁটা মায়েদের পক্ষে একটু মুশকিল, তাই ওখান থেকে একটা ব্যাটারি কার নিয়ে নিলাম আর পৌঁছে গেলাম স্টেশনের এক্সিটের কাছে। এখানে এসে এবার একটু হাঁটতে হবে অটো বা রিক্সা ধরার জন্য। আমরা সবাই মিলে একটা বড় অটো নিয়ে নেব সেটাই ঠিক করেছি। বাট সত্যি এতদিন বাদে পুরী এসে পুরী স্টেশনের বাইরেটাকে যেন চিনতেই পারছি না। অনেক বদলে গেছে পুরী। বাইরে এসেই আমরা একটা অটো পেয়ে গেলাম, আর এখন অটো নিয়ে চলেছি হোটেলের উদ্দেশ্যে। এখন প্রায় 3:30 বেজে গিয়েছে। হোটেল পৌঁছতে লাগবে আরও 15 মিনিট। এবার আমাদের হোটেলটা একদম নিউ মেরিন ড্রাইভ রোডের ওপরে, হোটেল শ্রীহরি। আর দেখুন, দেখতে দেখতে সমুদ্রের দেখাও পেয়ে গেলাম। কতদিন বাদে পুরীর সমুদ্র দেখছি। পুরীর সমুদ্র দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় এই বড় বড় ঢেউ দেখলেও জলে নামতে খুব ইচ্ছা করত, তাই বাবার হাত ধরে ভয়ে ভয়ে সমুদ্রে নামতাম, খানিক আছাড় খেতাম, খানিক নোনা জল খেতাম। তবুও বারবার সমুদ্রে নামতে কি যে ইচ্ছা করতো কি আর বলবো। আপনাদের সাথে গল্প করতে করতে মনে হয় হোটেলের কাছে পৌঁছেই গেছি। ঠিক তাই, অটোটা হঠাৎ করে বাঁদিকে টার্ন নিল আর দেখলাম সামনেই হোটেল শ্রীহরি। হোটেলের লবিতে পৌঁছে এবার যেন মনে হচ্ছে আমি একটু ক্লান্ত, কারণ এবার একটুখানি ফ্রেশ হতে হবে আর একটু কিছু খেতে হবে। আজকে সারা দিন ট্রেনে অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি, বাট লাঞ্চটা করিনি তো এখন, তাই একটু খিদে খিদে পাচ্ছে। এবার আমাদের খুব ইচ্ছা ছিল হোটেল সোনার বাংলাতে থাকার, কিন্তু যেহেতু ওদের রুম সব বুক ছিল তাই আর ওখানে থাকা হলো না। এই হোটেলটাও বেশ সুন্দর, আর হোটেলের রিসেপশন এরিয়াটা তো আমার দারুণ লেগেছিল। সবচেয়ে সুন্দর লেগেছিল কোনার এই জগন্নাথের মূর্তিটা, আর তার সাথে এই ওয়ালটা কি সুন্দর করে পুতুল দিয়ে সাজানো। সব ফর্মালিটিস শেষ করে আমরা এবার চলে এসেছি ফ্লোরে। শ্বশুরমশাই আর শাশুড়ি মা থাকছেন 107 নম্বর রুমে, আমি, বাবা আর মা থাকবো 103 নম্বর রুমে। রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং কম্প্যাক্ট। এখন ফ্রেশ হয়ে নেবার পালা, তাই চলুন এই ব্লগটাকে এখানেই শেষ করছি। পরের গল্প নিয়ে আসবো পরের একটা পর্বে। আর আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
দেখা হচ্ছে পরের পর্বে। টিল দেন স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি।